হরে কৃষ্ণ। অন্ধমণি কৃষ্ণ কৃষ্ণ তারা দেখতে পায় না, চলতে পারে না, কিন্তু তারা সদা সর্বদা রাম নাম জপে, নামের মালা জপে। ছোট্ট সিন্ধু 6 বছর বয়স থেকে আজ বাল্য জীবন পরিত্যাগ করে যৌবনে পদার্পণ করেছে। ইতিমধ্যে সিন্ধুর ঘাড়ে পড়েছে পিতামাতার সেবার দায়িত্ব। অন্ধমণি বলছে, পুত্র আর কতদূর পথ চলতে হবে খোকা? খোকা বলছে, বাবা পিতা আর বেশি দূর নয়, ওইটা একটি বটবৃক্ষ, ওই বটবৃক্ষের ছায়ার তলে আমরা একটু বিশ্রাম করব। অন্ধমণি তার স্ত্রীকে বলছে, ওগো তুমি কি পথ চলতে পারবে? বলো, যদি না পারো আমি তোমাকে একটু সাহায্য করি। স্বামীকে বলছে, স্বামী চলো স্বামী, আমাদের সন্তান তো সঙ্গে আছে, আমাদের সিন্ধু যতক্ষণ আছে ততক্ষণ আমাদের কোনো ভয় নেই। এবার সিন্ধু বাবা মাকে বৃক্ষের মাঝে এসে বৃক্ষের তলায় বসার জন্য অনুরোধ করছো, বাবা এখানে বসো। জননী তুমি বাবার পাশে বসো। আর দেখি তোমাদের জন্য আমি কিছু করতে পারি কিনা। তবে বাবা মা তোমরা সাবধানে থেকো, আমি না আসা পর্যন্ত তোমরা কোথাও যাবে না আমাকে ছেড়ে। বাবা মা খোপারে তুই তাড়াতাড়ি ঘরে ফিরবি বাবা, তুই না থাকিলে আমরা থাকবো কেমন করে খোকা? খোকা বলছে, ঠিক আছে বাবা আমি যাবো আর আসবো, দেখি তোমাদের জন্য কি করতে পারি। যা খোকা যা, তাড়াতাড়ি যাবি আর আসবি। খোকা এবার পিতৃমাতৃ চরণে প্রণাম করছে, আসি বাবা। এত প্রেম ভক্তি, এত শ্রদ্ধা কৃষ্ণ হরে
সিন্ধু আবার জননীর চরণে পিতার চরণে প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ নিয়ে পথের মাঝে চলেছি কিছু সন্ধানের জন্য। পিতার চরণ, পিতার মাতার চরণ ধোবার জন্য সিন্ধু সরোবর থেকে জল নিয়ে আসছে। কেন? মা বাবার চরণ ধোয়ার জন্য। তাদের চরণ ধোয়াই কিছু সেবার ব্যবস্থা করবে। এদিকে অন্ধমণি এবং তার স্ত্রী বলছে, খোকারে তুই এত বিলম্ব করছিস কেন? আয় খোকা, আয় ঘরে ফিরে আয়। স্বামীকে বলছে, স্বামী আমাদের খোকা ফিরে আসছে না কেন? দুজনে অন্ধ, চোখে দেখতে পায় না। আর এদিকে দুজন দুজনকে বোঝায়, আর ওরা খোকা রে, ওরা সিন্ধু আরে বাবা তুই আমাদের ঘরের ছেলে, ঘরে ফিরে আয়। আর এদিকে সিন্ধু বলো, বাবা মা তোমরা একটু ধৈর্য ধরো, আজ আমি তোমাদের সেবা দেব। তবে সেবার পূর্বে গুরুর চরণ ধোয়াতে হয়। তাই পিতা মাতাকে নিজের গুরু মনে করে, গুরু ভেবে আজ সিন্ধু নিজের হস্তে পিতার মাতার চরণ ধোয়াই দিবি। কেন দিবি? জগৎ শিক্ষা দিবার জন্য। তোমরা একবার ডেকে যাও, হে জগৎবাসী, কিভাবে নিজের সন্তান হয়ে অন্ধ পিতা মাতার সেবা করতে হয়। কই গেলি রে খোকা? মনে হচ্ছে এসেছো। কই গেলি বল, কথা বলছিস না কেন? বাবা এই যে বাবা আমি ফিরে এসেছি। খোকা এসেছিস? এসেছিস বাবা? হ্যাঁ বাবা এসেছি।
সত্যকাল সিন্ধুর বয়স যখন 4 থেকে 5 বছর, তখন থেকে পিতা মাতার সেবা করে আসছে। বাবাকে বলছে, বাবা পিতা, বাবা তুমি আমার কাছে এসো, বসার আসনে আসন গ্রহণ করো, একবার কৃপা করে। বাবা বলছি, খোকা রে, তুই আমার কোথায় বসালি রে বাবা? তোর মাকে নিয়ে আয়। এবার আসনে বসি আজ কি করলে? নয়ন গঙ্গা জলে সিন্ধু আর নয়নের জল পরিত্যাগ করে আজ কি করলেন জানো? খোকায় আজ কি করলেন জানো বাবা? খোকা পিতার চরণ ধোয়ায়ে ধোয়ায়ে দেয় রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নয়ন গঙ্গার জল নয়ন গঙ্গার জল দিয়ে পিতা মাতার চরণ খানি সিন্ধু ধোয়ায়ে দেয় রে। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। আর সিন্ধু উত্তর হয়ে পিতার চরণ ধৌত করছে, মাতার চরণ ধৌত করছে। এমন সন্তান জগতে কয়জনের হয়? এদিকে পিতা মাতা যখন চরণ ধৌত করছে, অনাদির আমি ভগবান কৃষ্ণ আমার, ভগবান কৃষ্ণ আমার বৈকুণ্ঠ থেকে কৃষ্ণ কৃষ্ণ পিতা মাতার চরণ সেবা দর্শন করে
ভগবান আর বৈকুণ্ঠে থাকতে পারলেন না, বৈকুণ্ঠ থেকে ছুটে চলে আসলেন, বৈকুণ্ঠ থেকে পরিত্যাগ করে ভগবান সিন্ধুকে এসে বলছে, সিন্ধু, ওগো সিন্ধু, সিন্ধু গো, দেখো দেখো সিন্ধু। কে? সিন্ধু বলছে, কে কে আমাকে ডাকছে, কে যেন ডাকছে আমাকে, এত মধুর ভাবে কে ডাকছে। সিন্ধু খুঁজে পাচ্ছে না, বৈকুণ্ঠে দাঁড়িয়ে ভগবান বলছে, ওরে সিন্ধু, একবার চেয়ে দেখো সিন্ধু, তোমার পিতার প্রতি মাতার প্রতি ভক্তি দর্শন করে আমি বৈকুণ্ঠধারী ভগবান আর থাকতে পারলাম না। এসে সিন্ধু, সিন্ধু বলছে, যখন এই এমন মধুর ভাবে আমাকে আগে কেউ তো কখনো ডাকেনি, এমন মধুর ভাবে কি আমাকে ডাকছে। সিন্ধু, ও সিন্ধু, একবার চেয়ে দেখো আমি কি। একবার পিতার চরণের দিকে যায়, পিতার চরণ ধোয়, আবার যখন ভগবান ডাকে সিন্ধু সিন্ধু বলে, ভগবানের ডাক শুনে সিন্ধু আর থাকতে পারলেন না। এমন মধুর ডাক শুনে, ভগবানের ডাক শুনে সিন্ধু ভগবানের চরণে পড়ে বললেন, ভগবান, প্রভু, ভগবানকে প্রণাম করে বলছে, ভগবান, কত ভাগ্য গুণে তোমার দর্শন পেয়েছি। অন্তর্যামী ভগবান বলছে, সিন্ধু রে, দেখ দেখ সিন্ধু, তোকে আর এই জগতে থাকতে হবে না সিন্ধু, তুই আমার সঙ্গে বৈকুণ্ঠে চল, তোর জন্য আমি সোনার সিংহাসনে পেতে বসে রয়েছি। সিন্ধু বলছে, ভগবান, ওগো বৈকুণ্ঠধারী ভগবান, তুমি আমার, আমি চাই না কোনো ধন সম্পদ, চাই না কোনো সম্পদ, টাকা পয়সা, চাই না কোনো বৈকুণ্ঠের স্থান। আমি যদি বৈকুণ্ঠে চলে যাই, এই আমার পিতা মাতা অন্ধ, এই অন্ধ পিতা মাতাকে কে দর্শন করবে, দেখাশোনা করবে। প্রভু হে, আমি চাই না তোমার সোনার সিংহাসন, আমি চাই না তোমার সোনার সিংহাসন, আমি চাই শুধু আমার পিতা মাতার চরণ, চাই না তোমার আমি সোনার সিংহাসন। প্রভু ঠাকুর একমাত্র আমার পিতা মাতার, অন্ধ পিতা মাতার একমাত্র সন্তান,
আমি চাই না, আমি চাই না কোনো বৈকুণ্ঠ, চাই না কোনো স্বর্গ। আমি যদি স্বর্গের টানে, বৈকুণ্ঠের টানে যদি আমি পিতা মাতাকে ছেড়ে চলে যাই, আমার এই পিতা মাতাকে দেখাশোনা করবে কে? হৃদয় গৌরব, যাও যাও ভগবান, তুমি চলে যাও। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতা হি দিদিমা বন্দে প্রিয়ন্তে সর্বদেবতায় নমঃ নমঃ। হরি বল, হরি বল। প্রভু, আমার পিতা মাতা তোমার বৈকুণ্ঠের চাইতে অনেক বড়। তুমি আমাকে একটু আশীর্বাদ করো প্রভু, আমি জনমে জনমে যেন আমার অন্ধ পিতা মাতার চরণ সেবা করতে পারি। হৃদয় গৌরব, বৈকুণ্ঠধারী ভগবানে বললেন তথাস্থ, তাই হবে। তুমি তোমার পিতা মাতার চরণ সেবা করো। এই বলে ভগবান বৈকুণ্ঠে চলে গেলেন। তাই গৌরবানন্দে হরি হরি বল। এই হলো সিন্ধু। সে চাই না কোনো বৈকুণ্ঠ, চাই না কোনো ধন সম্পদ, চাই কি শুধু পিতা মাতার চরণ, অন্ধ পিতা মাতার চরণ সেবা।